নমস্কার। 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, তবুও আমি সকাল 9:31 নাগাদ প্রথমে নিফটির একটা ট্রেড নিই। 22,100 কল 1 লট কিনি। আসলে আমি নিফটিতে ইদানিং ট্রেড করি না, বহুদিনই করিনি, কিন্তু আমারই এক দর্শক বন্ধু, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে অনেক দিন থেকেই অ্যাডভাইস করছিলেন যে আপনি নিফটিতে কাজ করুন, নিফটিতে দেখবেন আপনার যে লস হচ্ছে বা যে রকমের ফ্লাকচুয়েশন বা ভোলাটিলিটিতে আপনার অনেক সময় স্টপ লস হিট হচ্ছে বা আপনি অনেক বড় লস করে ফেলছেন, সেটা করবেন না। তো আমি তার জন্যই আজকে একটু সাহস করে প্রথমে নিফটিতেই ট্রেড করলাম। আমি দুটো স্ক্রিনে, আমি দুটো নিফটি আর ব্যাঙ্ক নিফটি দুটোতেই রেখেছিলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, আপনি একসঙ্গে দুটোতে ট্রেড করাটা খুব সমস্যাজনক, কারণ নিফটিতে যখন ব্রেকআউট দেখা দিচ্ছে, ব্যাঙ্ক নিফটিতেও ব্রেকআউট দেখা দিচ্ছে। আর এটা স্বাভাবিক, কারণ নিফটির প্রায় 40%ই হচ্ছে ব্যাঙ্ক নিফটির পোর্শন থাকে, কারণ ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর অনেকটা হেভি নিফটিতে। তো তার জন্য দুটোর মধ্যে একটা ইন্ডেক্স আপনাকে ঠিক করে নিতে হবে যে এইটাতেই আমি কাজ করব, তো সেটাতে তখন কাজ করা ভালো। তো আজকে যেরকম দেখলাম, তাতে হার্টবিট অনেক ভালো থাকে, মানে স্ট্রেস বা হার্টের সমস্যা তো একদমই হবে না যদি আপনি নিফটিতে কাজ করেন, কারণ ব্যাঙ্ক নিফটি 1 মিনিটেরই স্ক্যাল্পিংয়ে এতবার ইমোশনে চড়াই উতরাই হয়। যেমন আপনি দেখুন, ব্যাঙ্ক নিফটি প্রথম যে ট্রেডটা করেছিলাম, সেখানে 125-এ কিনে 136, 10 পয়েন্টের মতো প্রফিট, 1,000 টাকার মতো প্রফিট দেখাচ্ছে। আবার সেখান থেকে বেরোতে বেরোতেই সেম টু সেম 4 টাকা বোধহয় প্রফিট দেখাচ্ছে, মানে 125 চলে আসছি। তো এই যে ব্যাপারটা, এত ফ্লাকচুয়েশন, তো সেখানে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নিচ্ছেন। নিফটিতেও নেই আমি তা বলছি না, নিফটিতেও আছে, কিন্তু নিফটি তুলনামূলকভাবে একটু যেন আপনারা একটু সিদ্ধান্ত বা নেওয়ার সময় পান। স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে আমি বলছি, পজিশন ট্রেড হলে সেটা তো আলাদা কথা, সেখানে আপনার একটা আলাদা অ্যানালিসিস আছে। আপনি সেখানে স্টপ লস আপনার অনেকটা নিচে থাকবে, টার্গেট অনেক বড় থাকবে, আপনি অনেকক্ষণ হোল্ড করবেন, সেটা আলাদা প্রসঙ্গে যাচ্ছে। কিন্তু যদি স্ক্যাল্পিং করেন, তো স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির থেকে নিফটি কিন্তু অনেকটা সুবিধাজনক, সেটা আমি জানি, কিন্তু আজকে তার এক্সপিরিয়েন্সটা আমি করলাম এবং সত্যি কথা নিফটিতে আমার খুব ভালো লাগলো। নিফটিতে প্রফিটও করেছি, নিফটিতে আজ লসও করেছি, কিন্তু নিফটির যে চালচলনটা ব্যাঙ্ক নিফটির মতো অতটা তো সেই পাগলের মতো নয়, অত একবার সেই খ্যাপার মতো নয়। তো যাই হোক, আজকে ব্যাঙ্ক নিফটিতে আমি ট্রেড নিয়েছিলাম বেশ কয়েকটা, তাতে বেশ কিছু প্রফিট হয়েছে, লসও হয়েছে। পুট সাইডে গিয়ে আমি ট্রেন্ডের বাইরে গিয়ে সেখানে আমার ভালো মতো লস হয়েছে, 400-500 টাকার মতো লস করে ফেলেছি। নিফটিতে আমি সেই একই রকমই একটু পুট সাইডে গিয়ে লস করেছি, কল সাইডে প্রফিট করেছি। তো ওভারঅল আজকে 2,600-700 মতো প্রফিট আছে। কিন্তু যে কথাটা বলছিলাম, আমার সব থেকে যে সমস্যাটা হয়ে যাচ্ছে যে আমি ওভার ট্রেডিং বড্ড বেশি করছি, সিস্টেম থেকে বেরিয়ে আসতে পারছি না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামীকাল শেষ দিন, মার্চ মাসের শেষ দিন, শেষ ট্রেড। যদিও 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জের আমার 30 ডে পূর্ণ হচ্ছে না, তবু আমি মার্চ মাসের আমি একটা পিএনএল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব উইকেন্ডে, এবং সেখানে আমরা দেখবো যে আমি এই গোটা 1 মাসে আমি লাভবান আছি কিনা, প্রফিট আছে কিনা। যদিও এই মার্চ মাসটায় অপশন বাইংয়ে লাভবান থাকাটা বা কষ্ট থাকাটা একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, দেখা যাক কালকের দিনটা কেমন হয়। ভালো থাকবেন, জয় হিন্দ।